বাবা, তুমি তো বলেছিলে পিতৃঋণ কোনোদিন শোধ হয় না। তুমি ২৬ বছরে আমার পেছনে যত টাকা খরচ করেছো, তুমি কি জানো যে আমি আগামী ৩ বছরে সেই টাকা তোমাকে ফিরিয়ে দিতে পারবো? বাবা একটু মুচকি হেসে বললেন, একটা গল্প শুনবি? ছেলেটা কিছুটা অপ্রস্তুত হলো। বললো, বলো বাবা। তোর বয়স যখন ৪, আমার মাসিক আয় তখন ২,০০০ টাকা। ওই টাকায় সংসার চালানোর কষ্ট বাড়ির কাউকে কখনো বুঝতে দেই নাই। আমি আমার সাধ্যের মধ্যে সবসময় চেষ্টা করেছি তোর মাকে সুখী রাখতে। তোকে যেবার স্কুলে ভর্তি করলাম সেইবার আমরা দুইজনই, আমি আর তোর মা, পরিকল্পনা করলাম আমরা তোর পড়ার খরচের বিনিময়ে কি কি ত্যাগ করব। সেই বছর তোর মাকে আমি কিছুই দিতে পারিনি। তুই যখন কলেজে উঠলি আমাদের অবস্থা তখন মোটামুটি ভালো, কিন্তু খুব কষ্ট হয়ে গিয়েছিল যখন তোর মা অসুস্থ হয়ে পড়েছিল। ওষুধ কেনার টাকা রোজ রোজ ওভারটাইম করে, বাসে করে, পায়ে হেঁটে, ঘামে ভিজে খুব দুর্বিষহ লাগতো মাঝে মাঝে, কিন্তু কখনো কাউকে বুঝতে দেইনি, তোর মাকেও না। একদিন শোরুম থেকে একটা মোটর সাইকেল দেখে আসলাম। সেই রাতে আমি স্বপ্নেও দেখেছিলাম, মনে আছে, আমি বাইকে চড়ে অফিসে যাচ্ছি। কিন্তু পরের দিন তুই বায়না ধরলি একটা ল্যাপটপের জন্য। তোর কষ্টে আমার কষ্ট হয় বাবা। আমি তোকে ল্যাপটপটা কিনে দিয়েছিলাম। আমার তখনকার ১ টাকা, তোর এখন ১ পয়সা। কিন্তু মনে করে দেখ, এই ১ টাকা দিয়ে তুই তোর বন্ধুদের নিয়ে পার্টি করেছিস, ব্র্যান্ড নিউ মোবাইলে হেডফোন কানে লাগিয়ে সারা রাত গান শুনেছিস, পিকনিক করেছিস, ট্যুর করেছিস, কনসার্ট দেখেছিস। তোর প্রত্যেকটা দিন তোর স্বপ্নের মতো ছিল। আর তোর ১০০ টাকা দিয়ে এখন আমি সুগার মাপাই। তুই তো জানিস আমার মাছ খাওয়া নিষেধ, মাংস খাওয়া নিষেধ। কি করে এত টাকা খরচ করি বলতো? তোর টাকা নিয়ে আমি কল্পনার হাট বসাই, জানিস? সে হাটে আমি বাইক চালিয়ে সারা শহর ঘুরে বেড়াই, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাই, তোর মায়ের হাত ধরে তাঁত মেলায় ঘুরে বেড়াই। বাবারা নাকি খাড়ুস টাইপের হয়, আমিও আমার বাবাকে তাই ভাবতাম। পুরুষ থেকে পিতা হতে আমার কোনো কষ্ট হয়নি রে। সব কষ্ট তোর মা সহ্য করেছে, কিন্তু বিশ্বাস কর, পিতা থেকে দায়িত্বশীল পিতা হবার কষ্ট একজন পিতাই বোঝে। যুগে যুগে সব জায়গায় মাতৃবন্দনা হলেও পিতৃবন্দনা কোথাও দেখেছিস, শুনেছিস? পিতৃবন্দনা আমি আশাও করি না। সন্তানের প্রতি ভালোবাসা কোনো পিতা হয়তো প্রকাশ করতে পারে না, তবে কোনো পিতা কখনোই সন্তানের প্রতি দায়িত্ব পালনে বিচ্যুত হয় না। আমি তোর পেছনে আমার যে কষ্টার্জিত অর্থ ব্যয় করেছি তা হয়তো তুই ৩ বছরে শোধ করে দিতে পারবি, কিন্তু যৌবনে দেখা আমার স্বপ্নগুলো, যে স্বপ্নের কাঠামোতে দাঁড়িয়ে তুই আজ তোর ঋণ শোধের কথা বলছিস, সেই স্বপ্নগুলো কি আর কোনোদিন বাস্তবে রূপ পাবে? আর যদি বলিস যে বাবা আমি তোমার টাকা না, তোমার ভালোবাসা তোমায় ফিরিয়ে দেব, তাহলে বলবো বাবাদের ভালোবাসা কখনো ফিরিয়ে দেয়া যায় না রে পাগলা।
আচ্ছা, তোকে একটা প্রশ্ন করি। ধর তুই, আমি আর তোর খোকা, এই তিনজন নৌকায় বসে আছি। হঠাৎ নৌকাটা ডুবতে শুরু করলো। তুই কোনো একজনকে বাঁচাতে পারবি, কাকে বাঁচাবি? এইবার ছেলেটা ঠোঁট নাড়ানোর হাজার চেষ্টা করেও ঠোঁট নাড়াতে পারছে না। উত্তর দিতে হবে না, ছেলেরা বাবা হয়, বাবা কখনো ছেলে হয় না। পৃথিবীতে সবচেয়ে ভারী জিনিস কি জানিস? পিতার কাঁধে পুত্রের লাশ। আমি শুধু আল্লাহর কাছে একটা জিনিস চাই, আমার শেষ যাত্রায় যেন আমি আমার ছেলের কাঁধে চড়ে যাই। তাহলে তুই একটা ঋণ শোধ করতে পারবি। তোকে কোলে নেয়ার ঋণ। লেখাটা আমি ফেসবুকে পড়ছিলাম, কে লিখেছেন সেখানে তার নাম নাই, আমি বলতে পারছি না। এটা আমাদের সমাজের একটা চিরাচরিত সত্য ব্যাপার যে পিতৃ বন্দনা আসলে হয় না, বাবাদের বন্দনা আসলে আমরা করি না। হাজারো কষ্ট মুখ বুঝে সহ্য করে নেয় বাবা, যে কোনো সময় প্রকাশ করতে পারে না। সন্তানের কাছে হোক, স্ত্রীর কাছে হোক, বয়স্ক বাবা মার কাছে হোক। আবার এটা তো সাইকেল, আবার বাচ্চাটা যখন বাবা হচ্ছে তখন সেও বংশ পরম্পরা। একটা মজার ব্যাপার শুনবেন, আমার এক ব্যাংকার বন্ধু একবার বলেছিল যে বাবারা, স্ত্রীরা কোনো সময় তার স্বামীদের নামে তার সঞ্চয়পত্র কেনা বলেন, ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট করা বলেন, তার গচ্ছিত কোনো সম্পদ যখন ব্যাংকে রাখে তখন তার স্বামীকে সে নমিনি করে না, নমিনি করে তার বাবার বাড়ি, তার ভাইকে, তার বোনকে। এবং সে এটা বলছিল যে আমি কোনো সময় দেখি নাই, আমি একজনকে পেয়েছি আমার পুরো ক্যারিয়ারে। ধরেন তার ক্যারিয়ার আমাদের সময়, আমাদের 10-12 বছর হয়েছে, আমি একজনকে পাইছি, এক মহিলা, ওনার স্বামীর নামে। কিন্তু পুরুষরা না এটা করে না। আমি নারীদেরকে এই ক্ষেত্রে ছোট করছি না, আমি খুবই দুঃখিত যদি কোনো মেয়ে শুনে কষ্ট পেয়ে থাকেন। হয়তো সাইকোলজি ভিন্ন বা এটা সবার ক্ষেত্রে না, কিন্তু এইটা না ঘটে। এবং নারীরা মনে করে পুরুষরা এরকম এনজয় করে যায় সারাদিন বাসার বাইরে, এবং সন্তানরাও তাই মনে করে। আমার বাবা বাইরে থেকে আসে, অফিস টফিস করে আসে, ব্যবসা ট্যাবসা করে আসে, সারাদিন মানুষের সাথে মেশে, আর আমার মা সারাদিন কষ্ট করে। আমরাও তাই ভেবেছি, এটাই সত্যি কথা। তো এই কারণে এই বাবারা কোনো সময় এই জিনিসগুলো না প্রকাশ করতে পারেন না। লেখাটা পড়ে ভাল লাগলো, যিনি লিখেছেন আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা। যার বাবা আছে বাবার যত্ন নিয়েন, শুভকামনা। আসসালামু আলাইকুম।